আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না বা গরমের দিনে প্রত্যেকদিন মাছ মাংস খেতে ভালো লাগছে না, সেই দিন অবশ্যই এই রান্নাটা বানিও, মাছ মাংসের অভাব বুঝতে পারবে না। আর সম্পূর্ণ নিরামিষ এই রান্না সবারই ভালো লাগবে। এবার দেখো তার জন্য কী নেব। তার জন্য আমি সয়াবিনগুলোকে গরম জলে ভাপিয়ে নরম করে নিয়েছি, তারপর জলটা ফেলে দিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটা একটা ভালো করে মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এইভাবে একদিন বাড়িতে অবশ্যই বানিও, খুবই ভালো লাগবে দেখবে বাড়িতে। এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমার রান্নাগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানালাম। এবার আমি এর মধ্যে দেখো কথা বলতে বলতে চালের গুঁড়ো দিলাম 2 চামচ আর 1 চামচ দিলাম ময়দা। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। এবার দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট, এটা এর সাথে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বেসনও দিতে পারো, আমি বেসন দিলাম না, বেসন দিলেও এটা ভালো হবে। আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি একটু, আর দিলাম তোমার পরিমাণ মতো নুন, একটু অল্প চিনি। এবার ভালো করে জিনিসটাকে আমি ভালো করে মেখে নেব। তোমরা যদি চাও আর একটু বেশি কাঁচা লঙ্কা খেতে, তখন কাঁচা লঙ্কা কুচি কুচি করেও এর মধ্যে দেওয়া যেতে পারে। এবার মুইঠার আকারে প্রত্যেকটাকে আমি এইভাবে বানিয়ে নেব। যেহেতু এটা সোয়াবিনের মুইঠা, তাই মুইঠার আকারে বানালে জিনিসটা ভালো লাগবে দেখতে এবং খেতেও খুব চমৎকার হয়েছিল। নিরামিষ কিন্তু তুমি যখন রান্না করে খাবে সত্যি মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানাবে, এত ভালো হয়েছিল। এবার তুমি এইভাবে সাদা তেলে আমি ডিপ ফ্রাই করে প্রত্যেকটা মুইঠাকে তুলে নেব। আমি ফ্রাইটা করছি সাদা তেলে, কিন্তু যখন রান্নাটা করব তখন কিন্তু আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি। আর দেখো একটাও কিন্তু মুইঠা খুলে আসবে না। খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে তুলে নিলাম। এবার প্রত্যেকটা মুইঠা আমি ভেজে নেব এবং যে যেরকম আলু খেতে চান, কিছু আলু আমি এর মধ্যে মিশিয়েছি, সে আলুগুলোকেও ভেজে আমি তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। এই গরমের সময় দেখবে রোজ রোজ মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, তখন যদি এরকম সম্পূর্ণ নিরামিষ একটা সয়াবিনের রান্না হয় খুবই ভালো লাগবে। এবার আমি সর্ষের তেল দিলাম অল্প পরিমাণ, আর বেশি তেল না, হালকা তেল দিলাম। এবার দিলাম আমি গোটা জিরে ফোড়ন আর একটু হলুদ দিলাম যাতে গায়ে না ছিটকো, এবং নিরামিষ রান্না যেহেতু একটু হিং দিতেই হবে, হিং দিলে যে কোনো রান্নার টেস্টই খুব সুন্দর হয়। এবার এর মধ্যে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু এটাকে ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি বেশ খানিকটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা যখন গলে আসবে, দেখো নরম হয়ে এসেছে টমেটোটা, তখন আমি জিরে ধনে গুঁড়ো আর তার সাথে একটু হলুদ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া আমি করতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন আমি সম পরিমাণ, যে যেরকম পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ জল দিতে হবে। এই পরিমাণ জল দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, জলটা একটু বেশিই দেবেন, যেহেতু সোয়াবিনের মুইঠা কিছুটা জল তো শোক করবেই, মানে ঝোলটা টেনে নেবে, তার জন্য ঝোলটা একটু বুঝে একটু বেশিই দেবেন। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, আর ভেজে রাখা যে সোয়াবিনের মুইঠাগুলো তৈরি করেছিলাম সেটাও আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এখনও পর্যন্ত ধৈর্য ধরে রান্নাটিকে আমার দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার সবাইকে জানাই যে যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। এই দেখুন আমার ঝোল তৈরি হয়ে গেছে, ফুটে উঠেছে সোয়াবিনের মুইঠার রেসিপি। এটি গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। সবাই একদিন বাড়িতে বানিও এবং সবাই ভালো থেকো।